যারা আন্দোলনকারী তাদেরকে এই পাশের যে সার্ভিস লেন সেইখানে তাদের মিছিল নিয়ে যেতে বলা হচ্ছিল, কিন্তু আন্দোলনকারীরা সেই পুলিশের সেই বক্তব্য মানতে নারাজ এবং সেই নিয়ে একটা সাময়িক উত্তেজনা দেখা দেয়, যদিও আবার সেই মিছিল এই মুহূর্তে এসএসসি দপ্তরের দিকে যাচ্ছে। এই প্রসঙ্গত জানিয়ে রাখি যে আজকে যারা মিছিল করছেন তারা এই দিন কয়েক আগেই এসএসসির যে নবম থেকে দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষা দিয়েছেন। যে চাকরিহারা শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এবং আদালতের নির্দেশে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এই যারা আজকে আন্দোলন করছেন তারা হচ্ছে ফ্রেশার, তারা প্রথমবার এই পরীক্ষা দিচ্ছেন এবং তারা সেই পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন নিয়ে তাদের যেটা বক্তব্য যে চাকরিহারাদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে তারা পিছিয়ে পড়বেন, কারণ চাকরিহারাদের 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে, যার ফলে এরা পিছিয়ে পড়বেন বলে অভিযোগ করছেন। তার পাশাপাশি শূন্য পদ পর্যাপ্ত নয় এই অভিযোগ রয়েছে তাদের। স্বাভাবিকভাবেই 9 বছর পর যেহেতু এসএসসির পরীক্ষা হয়েছে তাই শূন্য পদ বাড়ানোর একটা দাবি রয়েছে তাদের, এবং একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে অভিজ্ঞতার ভিত্তিতে এই চাকরিহারা শিক্ষকদের, তাদের সেই নম্বর যেন ইন্টারভিউর আগে না দেওয়া হয়। এখানে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে আরেকবার একটু কথা বলে নেব। পুলিশ এই মুহূর্তে কি বলছিলেন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের মিছিল একদম এসএসসি ভবনের সামনে যাবে, পুলিশ যেতে দেবে না। আমাদের ন্যায্য দাবি, পুলিশ প্রতিনিয়ত যেভাবে আন্দোলনগুলো নষ্ট করে এটাও করতে চাইছে। আমরা পথ অবরোধ করতে চাইছি, পথ কিছুক্ষণ অবরোধ করেছি, আমরা যাচ্ছি। যদি আমরা সহমত যদি না পাই আমাদের দাবির সঙ্গে, আমরা সেখানে পথে বসে যাব। আমি আবারও বলছি, আমাদের দাবি না মানা হলে আজকে আমরা এখানে এসে পথে বসে যাব, আমরা রক্তক্ষয়ী আন্দোলনে নামবো। আপনারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন বলেছিলেন, তিনি কি আছেন, কিছু বলেছেন? এখন অব্দি যা খবর উনি আছেন, আমাদের প্রতিনিধি দল যাবে, গিয়ে আমরা দেখা করব। আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আপনারা মূলত কোন দাবিগুলো রাখবেন তার সামনে? দেখুন, দাবি খুব সহজ, যেটা করণীয় ওদের যে নতুন যে আপডেট করতে হবে, সিট আপডেট, সেটা কিন্তু করতে হবে। 10 নাম্বার কখনো এই যে কাট অফ রেজাল্ট যে পাবলিশ করবে সেটা 10 অ্যাড করে করতে পারে না। 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 60-এর মধ্যে তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। 3 নাম্বার যেটা দাবি, যে এই যে 9, 10, 11, 12 আমরা দেখছি 9, 10-এর যে শিক্ষক তারা 11, 12 সুযোগ পাচ্ছে ইন সার্ভিসের ক্ষেত্রে, এটা করা যাবে না। 11, 12টা 11, 12 দিতে হবে, 9, 10টা 9, 10 দিতে হবে, এটাই আমাদের দাবি। আপনারা কি এই দাবিগুলো নিয়ে কোনো মামলা করেছেন? না, আমরা যদি এই ঠিকঠাক যদি না এখান থেকে কোনো আশা পাই, আমরা মামলায় যাব। আগে দেখি এরা কি করছে, কারণ অনেক আমরা সহ্য করছি, 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, এটাই বলা ছিল বলা বলছি। অর্থাৎ বুঝতেই পারলে তাদের দাবি কিন্তু খুবই স্পষ্ট যে আজকে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং যে দাবিগুলো তারা সামনে রেখেছেন তাদের বক্তব্য যে তারা অনেকটাই পিছিয়ে পড়বেন, যেহেতু যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে এবং তাদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দীপ্তেন্দুকে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা চলছে, কি কথোপকথন হচ্ছে আমি একটু শোনাবো। আমরা 5টা দাবি আছে, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। আগে এখানে জিনিসটা থামান, এখানে জিনিসটা থামান, তারপরে আপনারা কারা কারা কথা বলবেন, আমরা কথা বলছি আপনাদের সাথে। আমরা 10 জন যাব স্যার, বলছি আমরা 10 জন। আমরা কি বলতে যাচ্ছি? এখানে আগে দাঁড় করান, দাঁড় করিয়ে দিয়েছি তো। আপনারা বলুন, আপনাদের সঙ্গ আমরা দেবো। আপনারা দাঁড়াও, এরপরে তোমরা 2-3 জন এসো আমাদের সাথে কথা বলো। 2 দিন হবে না, স্যার 10 2 দিন হবে না। বুঝতেই পারছো একটা উত্তপ্ত পরিস্থিতি এখানে। পুলিশের তরফ থেকে তাদের বলা হচ্ছে সংযত হওয়ার জন্য এবং তাদের কয়েকজন প্রতিনিধি তাদেরকে ভিতরে যেতে দেওয়া হবে, এমনটাই পুলিশের বক্তব্য। যদিও যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে তারা নির্দিষ্ট কয়েকজনের নাম চিহ্নিত করেছেন, তারা প্রত্যেকেই ভেতরে যেতে চান এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে গিয়ে তারা সেখানে কথা বলতে চান এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে রাখবেন। তার পাশাপাশি হুমকিও তারা দিয়ে গেছেন যে আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই সাক্ষাৎ হওয়ার পর তারা যে দাবিগুলো রাখবেন সেই দাবি সমূহগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আবার আদালতে যাবেন, আদালতে গিয়ে মামলা করবেন। অর্থাৎ যে জটিলতা কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এই পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষা নিয়ে কিন্তু আবার নতুন করে একটা জটিলতা দানা বাঁধলো। আবার যদি মামলা হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকে। যদিও এই যারা আন্দোলনকারী তাদের যেটা বক্তব্য যে চাকরিহারা শিক্ষকদের একই সঙ্গে তারা পরীক্ষায় বসেছিলেন, একই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারপরেও চাকরিহারা যারা শিক্ষক তারা বাড়তি সুবিধা পাবেন, তাদের বাড়তি নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এসএসসির সঙ্গে। আমি আরেকবার একটু যাব যারা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।
জানি না। আসলে স্যার এবার বিভিন্ন আপনারা কে আছেন যেরকম স্যার আমরা উত্তর দিনাজপুর মালদা থেকে এসেছি, এবার এখানে যারা লোকাল ছিল ওরা অনেকে বলছিল যে আমরা কেউ জানিয়েছি, বিভিন্ন জন বিভিন্ন ছিল, আমরা স্যার জানি না কনফার্ম, ওটাই বলছি। দাঁড়ান, এবার আপনারা এখানে শান্তভাবে থাকুন। আমি এসএসসি চেয়ারম্যানের সাথে কথা বলছি। তিনি যদি আপনার সাথে দেখা করতে চান, সময় দেন, সেটা আমি দেখছি। কেননা দাঁড়ান, আপনারা কিন্তু আমাদেরকে কোনো চিঠি দেননি বা চেয়ারম্যানকেও কোনো রকম পারমিশন পাননি। মেল করা হয়েছে, কারণ মেল করা হয়েছে না সেটা আমি জানি না। পারমিশন কিছু দেখাতে পাচ্ছেন না, সুতরাং যখন এটা দেখাতে পাচ্ছেন না, সুতরাং আমি ওনার সাথে কথা বলছি। আপনারা এসছেন, ওনার সাথে কথা বলতে চান, এই জন্য আমি একটা জিনিস বলছি, আমি শৃঙ্খলা বজায় রাখি। আমাদের স্যার আমরা কিছু করবো, স্লোগান করবো। যে বজায় আছে, আমাদেরকে কমিশনের সঙ্গে যে দেখা করতে হবে স্যার বলছি দেখুন, আমরা স্যার উত্তরবঙ্গ থেকে এসেছি, প্রায় স্যার 10-12 ঘন্টা জার্নি করে এসেছি। দাবিগুলো ওখানেই রাখবেন, দাবিগুলো ওখানেই রাখবেন। আপনি স্যার একটু ব্যবস্থা আমি ব্যবস্থা করবার জন্যই কথা বলছি। আপনারা ওখানে যান, শান্তভাবে থাকুন। নিয়োগের নামে যে আমার কাছে বলে কি লাভ হবে? জান না, এই জন্য দুজনের সাথে দেখেছিলাম আমরা নিয়োগ স্যার মানে আমি বুঝেছি, যান। হ্যাঁ ঠিক আছে, যান ওখানে, যান ওখানে, আপনারা ওখানে যান, যান, আমি কথা বলছি। বলুন আমরা অর্থাৎ পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের বলা হলো যে এসএসসি ভবনের সামনে যে রাস্তা, তার পাশে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনে তারা অবস্থানে বসুন এবং তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন প্রতিনিধিকে চিহ্নিত করতে বলা হয়েছে, যাদেরকে এসএসসি ভবনে নিয়ে যাওয়ার বিষয়ে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। এসএসসি চেয়ারম্যান যদি অনুমতি দেন, তারপরেই যে প্রতিনিধিদের ভিতরে যাওয়ার জন্য চিহ্নিত করা হবে তাদের ভিতরে যেতে অনুমতি দেওয়া হবে। কিন্তু এখানে কি জটিলতা কাটবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ এই যারা আন্দোলনকারী তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে এসএসসি দপ্তরে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তারা যদি কোনো সমাধান সূত্র না পান, তাহলে কিন্তু তারা আইনি পথে হাঁটবেন, আদালতে ফের মামলা করবেন। আমি একটু ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু ছবিটা দেখাতে বলছি যে আন্দোলনকারীরা যারা ফ্রেশার, এবার প্রথম এই চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এসএসসির পরীক্ষায় বসেছিলেন, তারা এই মুহূর্তে রাস্তার উপর বসে রয়েছেন এবং রাস্তার উপর বসে তাদের দাবি দেওয়া, তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে অসমতা হচ্ছে, তারা অনেকটা পিছিয়ে পড়ছেন। যে চাকরিহারা শিক্ষকরা পরীক্ষা দিয়েছেন এসএসসির পরীক্ষা, তাদের তুলনায় তারা অনেকেই পিছিয়ে যাচ্ছেন, কারণ তাদেরকে বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে এবং অন্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। সেই অসমতা যাতে না থাকে সেই জন্যই আজকে তাদের এই বিক্ষোভ। করুণাময়ী মোড় থেকে তারা মিছিল করে এসএসসি ভবনে এসছেন এবং এখন এসএসসি ভবনের সামনে যে সার্ভিস লেন সেইখানে তারা অবস্থানে বসেছেন, ধর্নায় বসেছেন। তাদের প্রতিনিধি দল তারা এসএসসি দপ্তরে যাবেন, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো সেই সমস্ত দাবি দেওয়াগুলো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা রাখবেন এবং তাদের যেটা বক্তব্য, তাদের দাবি না মানা হলে আজকে এখান থেকে বেরিয়ে তারা বৃহত্তর আন্দোলন তো করবেনই, একই সঙ্গে আইনি পথে হাঁটবেন। আদালতে এই পরীক্ষা নিয়ে মামলা হবে যাতে পরবর্তীতে তারা তাদের দাবি দেওয়া সেগুলো আদায় করতে পারেন। বুঝতেই পারছো যে এসএসসির পরীক্ষা নিয়ে কিন্তু জটিলতা শেষ নেই। যেই সময় একটা আশা করা যাচ্ছিল যে সমাধান সূত্র বেরোবে, যে চাকরিহারা শিক্ষকদের তাদের একটা চাকরি ফেরত পাওয়ার একটা আশার আলো দেখা যাচ্ছে, ঠিক সেই সময় যারা নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশার, যারা এবারে একদম ব্রতদীপ, যে ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি, অবস্থান পথে নামলেন চাকরি প্রার্থীরা। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। ব্রতদীপ, দেখো আবারও কিন্তু চাকরি প্রার্থীরা পথে নেমেছেন পুজোর ঠিক মুখে সল্টলেকের করুণাময়ীতে। এই চাকরি প্রার্থীদের অভিযান, এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে। তুমি জানো 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে এই যারা ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ প্রথমবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু পরীক্ষায় বসেছিলেন। কিন্তু সেই পরীক্ষা নিয়েই তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। তারা সেই সমস্ত দাবিসমূহ একবারে ব্যানার করে নিয়ে এসছেন। প্রথম দাবি, এক্সপিরিয়েন্সের নম্বর ইন্টারভিউয়ের পর দিতে হবে। যে কোনো একটি জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দিতে হবে। যিনি যেখানে কর্মরত ছিলেন 2 জায়গায় এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া যাবে না। এবং সবথেকে বড় দাবি যে দীর্ঘ 9 বছর পর এসএসসির পরীক্ষা হয়েছে, তাই ফ্রেশারদের স্বার্থে সিট সংখ্যা 1 লক্ষ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো এই সমস্ত দাবি দেওয়াগুলি নিয়ে এই যারা চাকরি প্রার্থী তারা আজকে পথে নেমেছেন। আজকে আপনারা এখান থেকে কোথায় যাবেন? এসএসসি ভবন? হ্যাঁ, এসএসসি ভবন যাবো আমরা। এই যে আমাদের সঙ্গে যে পরিমাণে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমরা সবাই এসেছি। 10 নম্বর কেন আগে যে দেওয়া হবে? তাহলে কোনো ক্যান্ডিডেট যদি ফেসাস, সে যদি